এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন পরিশ্রমী মানুষ বাস করত। কিন্তু তার একটা বড় দুঃখ ছিল, তার ছেলে। ছেলেটি ছিল অলস, উদাসীন। তার কোনো লক্ষ্য ছিল না, কোনো স্বপ্নও ছিল না। সারা দিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো আর সময় নষ্ট করত। বাবা বারবার বুঝিয়েও কিচ্ছু করতে পারছিলেন না। শেষে একদিন তিনি ঠিক করলেন, এইবার তাকে একটা শিক্ষা দিতেই হবে। তিনি ছেলেকে ডেকে শান্তভাবে বললেন, বাবা, আলমারিতে একটা ঘড়ি আছে, ওটা নিয়ে তুমি বাজারে যাও আর সবাইকে জিজ্ঞাসা করো এর দাম কত হবে। ছেলেটি অবাক হলো, কিছু না বলে বাজারে গেল। সে একজন লোককে জিজ্ঞেস করলো, লোকটি বলল 500 টাকা হবে। আর একজনকে জিজ্ঞাসা করলো, সে বলল 1000 টাকা হতে পারে। আবার কেউ বলল 800 টাকা হতে পারে। প্রত্যেকে আলাদা আলাদা দাম বলল, কেউই একমত হলো না। ছেলেটি বাড়ি ফিরে এসে একটু বিরক্ত হয়ে বলল, বাবা, এই ঘড়ির আসল দামটা কেউ জানেই না। বাবা হালকা হেসে বললেন, ঠিক আছে, কাল আবার যেও। কিন্তু এবার ঘড়ির দাম জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে এই ঘড়ির ভেতরের সময়ের দাম কত। ছেলেটি এবার আরও অবাক হলো। তবুও বাবার কথা মেনে আবার বাজারে গেল। কিন্তু এবার ঘটনাটা একটু অন্য রকম হলো। লোকজন তার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলো। কেউ হাসতে লাগলো, কেউ বলল, কি আজব প্রশ্ন রে বাবা। কেউ তাকে তাড়িয়ে দিল। ছেলেটি অপমানিত হলো এবং হতাশ হয়ে পড়ল। তার মনে হলো সে যেন কিছুই বুঝতে পারছে না। হতাশ হয়ে সে একটি ছোট পুরনো দোকানে ঢুকলো। সেখানে একজন বৃদ্ধ মানুষ শান্তভাবে ঘড়ি মেরামত করছিলেন। ছেলেটি ধীরে ধীরে একই প্রশ্ন করল যে, এই ঘড়ির ভেতরের সময়ের দাম কত? বৃদ্ধ লোকটি থেমে গেলেন। তিনি ছেলেটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর খুব শান্ত কণ্ঠে বললেন, বাবা, সময়ের কোনো দাম হয় না। তুমি কোটি টাকা দিলেও হবে না, তোমার জীবনের 1 সেকেন্ডও ফিরে পাবে না। মানুষ ঘড়ির দাম বলতে পারে, কিন্তু সময়ের দাম কেউ বলতে পারে না। কারণ সময়ই সবচেয়ে মূল্যবান জিনিস। সময়ের একটা খারাপ দিকও আছে, এটা কখনো থামে না, সব সময় চলতেই থাকে। আর একটা ভালো দিকও আছে, তুমি ঠিক করতে পারো তুমি কিভাবে এটা ব্যবহার করবে। এই পৃথিবীর সবাই দিনে 24 ঘন্টা পায়, সে ধনী হোক গরিব হোক, যেমনই হোক না কেন। কিন্তু সবাই সফল হয় না, সবাই এটাকে ভালোভাবে ব্যবহারও করতে জানে না, কারণ সবাই সময়কে মূল্য দেয় না। এই কথাগুলো ছেলেটির হৃদয়ে গভীরভাবে আঘাত করলো। সে নিজের জীবনটা নিয়ে ভাবতে শুরু করলো। কত সময় সে নষ্ট করছে, কত সুযোগ সে হারিয়ে ফেলেছে। তার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ছিল অনুশোচনার এবং পরিবর্তনের। সে বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলো। ফিরে সে বাবাকে বলল, বাবা, আমি বুঝতে পেরেছি, এবার থেকে আমি আর সময় নষ্ট করব না। বাবা তার দিকে তাকিয়ে হাসলেন, কারণ তিনি জানতেন আজ তার ছেলে সত্যিই বদলে গেছে। সেদিনের পর থেকে ছেলেটি আর আগের মতো ছিল না। সে নিজের লক্ষ্য ঠিক করলো, পরিশ্রম শুরু করলো, প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে লাগলো। ধীরে ধীরে সেই অলস ছেলেটাই একদিন সফল হয়ে উঠতে পারল। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? সময়কে সম্মান করো, কারণ
সময়টা একবার চলে গেলে জীবনে আর কখনো ফিরে আসে না। তাই সময়কে হেলায় হারিও না, তার যথাযথ ব্যবহার করো। তুমি এর উপযুক্ত ফল পেতে বাধ্য। থ্যাংক ইউ।